বাংলাদেশ জাতীয় জাদুঘরে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত দ্য জার্নি টু নো এন্ড। একই সঙ্গে বাংলাদেশ এবং চীনের সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্র বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ এবং তথ্য প্রচার বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সচেতনতা তৈরির চলচ্চিত্রের গুরুত্ব তুলে ধরেন। I'm glad that I am having the opportunity to inaugurate this festival, but I think it will be better if the Ministry of Cultural Affairs has a better role in promoting this, and if film as a subject is taken care of by that ministry. উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান উৎসবের মূল দর্শন ব্যাখ্যা করেন। আমি জানি না কিভাবে ধন্যবাদ দেব ট্যুরিজম বোর্ডকে। একটা অসাধ্য সাধন করেছে ট্যুরিজম বোর্ড। তারা নিজেরাই এসছে আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে এবং অন্যান্য অনেক ফেস্টিভ্যালে তারা সি বিচে বা ওপেন এয়ার ফিল্ম স্ক্রিনিং করে, তো ওয়াই নট ইন কক্সবাজার। আমরা বললাম যে আমাদের তো কোনো আপত্তি নেই, আপনারা করতে পারলে ভালো। কক্সবাজার ডিসি এবং তার জেলা প্রশাসনের সমস্ত সবাই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ দেব ট্যুরিজম বোর্ডের সিইও নুজহান ইয়াসমিনকে। উৎসবে 18 জানুয়ারি পর্যন্ত বিশ্বের 91টি দেশের 245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন ভেন্যুতে দর্শকরা এসব চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।